আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা বিভিন্ন স্থানে রাস্তাঘাটে, হাট বাজারে এবং বিভিন্ন স্টেশনে দেখতে পাই যে বিভিন্ন ধরনের মাজার ইত্যাদির দান বাক্স ঝুলিয়ে রাখা হয় এবং অনেক মানুষকে সেই সমস্ত দান বাক্সে কেউ সওয়াবের নিয়তে, কেউ বা মনের আশা পূরণের উদ্দেশ্যে বিভিন্ন নিয়তে সেগুলোতে বিভিন্ন অর্থ, টাকা কড়ি দান করে থাকে। আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে যে দান বাক্সগুলো বিভিন্ন মাজারে ঝুলিয়ে রাখা হয়, সেই সমস্ত দান বাক্সগুলোর মাঝে দান করেন এরকম মানুষের সংখ্যাও কম নয়। এছাড়াও আমরা দেখি যে বিভিন্ন মাজারের মাঝে, দরগাহের মাঝে বিভিন্ন সময় মানুষ বিভিন্ন ধরনের মান্যত ইত্যাদি করে থাকে। সেখানে গরু, মহিষ, টাকা পয়সা, আগরবাতি, মোমবাতি ইত্যাদি বিভিন্ন ধরনের মান্যত সেখানে পূরণ করার জন্য নিয়ে যাওয়া হয়। আমরা কি আদৌ কখনো চিন্তা করে দেখেছি যে মাজারে দান বাক্সর মাঝে দান করা, মাজারে দান করা, মাজারে মান্যত করা, বা মাজারে যে উলিয়া আছেন বা উলিয়া আল্লাহরা আছেন তাদের নৈকট্য অর্জনের জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য, অথবা নিজের কোনো মাকসাদকে পূরণ করার জন্য তাদের দরবারে মান্যত করা, এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু জায়েজ, কতটুকু অনুমোদন রয়েছে? আমরা যদি দেখি কিতাবের আলোকে, তাহলে সুস্পষ্ট কিতাব থেকে এবং ইসলামের শরীয়তের সমাধান যেটা আমাদের সামনে বেরিয়ে আসে সেটি হচ্ছে যে মাজারের দান বাক্সে যে কোনো উদ্দেশ্য হোক না কেন দান করা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ কাজ। এছাড়া মাজারের নামে মান্যত করা, মাজারে মোমবাতি, আগরবাতি, অর্থদান, এমনকি গরু, মহিষ, ছাগল ইত্যাদি বিভিন্ন প্রাণী সেখানে নিয়ে যাওয়া, সেখানে দান করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। কথাটি কি আমি আমার নিজের থেকে বলেছি, না ইসলামই এই সমাধান দিয়েছে? দেখুন, আপনাদের সামনে আমি ফতোয়া শামী আর দরুল মুখতার থেকে দেখাচ্ছি। ফতোয়া শামী যেটা আদ-দুরুল মুখতার খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 491, এখানে সুস্পষ্ট আদ-দুরুল মুখতারের মাঝে লিখেছেন, ওয়ালাম আন্না নাজরাল্লাযী ইয়াকাউ লিল আমওয়াত মিন আকসারিল আওয়াম ওয়া মা ইউখাযু মিনাদ দারাহিমি ওয়াশ শামি ওয়াজ যাইতি ওয়া নাহবিহা ইলা যারাইল আউলিয়াইল কিরাম তাকাররুবান ইলাইহিম ফাহুয়া বিল ইজমাই বাতিলুন ওয়া হারামুন। এখানে বলেন যে মান্যত, মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে মান্যত করে সাধারণত জনসাধারণ ব্যক্তিবর্গ যে সমস্ত টাকা পয়সা, মোম, আগর ইত্যাদি সহ বিভিন্ন পশু প্রাণী বিভিন্ন মাজারে উলিদের দরবারে মান্যত করে নিয়ে যায়, তাদের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ফাহুয়া বিল এজমাই বাতিলুন ওয়া হারামুন, সর্বসম্মতিক্রমে মাজারে আগরবাতি, মোমবাতি, টাকা দান করা, মাজারের দান বাক্সে টাকা দান করা, মাজারে এ ধরনের প্রাণী ইত্যাদি নিয়ে যাওয়া, এটা ইসলামী জগতের সর্বসম্মতি মতে এটা হারাম। অতএব আমরা যারা মাজারের মাঝে দান করতেছি, আমরা অনেক সময় অনেকে সওয়াবের নিয়ত করে থাকি। ভুল, আমরা ভুলের মাঝে আছি, আমরা ভ্রান্তির মাঝে আছি। মাজারে দান করাতে কোনো ধরনের সওয়াব তো নেই, বরং এটা সম্পূর্ণ গুনার কাজ এবং হারাম কাজ। এছাড়া আমাদের সামনে আরেকটি কিতাব থেকে আপনাদেরকে কি মাসালা দেখাচ্ছি। এই কিতাবটির নাম হচ্ছে আশরাফুল ফাতাওয়া। আশরাফুল ফাতাওয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 482। এখানে লেখেন, लोग मज़ारू के लिए उसके बक्स वगैरह में जो रुपये पैसे बत्तियाँ देते हैं ये सब हराम है। মানুষেরা মাজারে দান বাক্সর মাঝে টাকা পয়সা, বাতি ইত্যাদি যাহা কিছু দান করে থাকে সবই হারাম। अगर मालिक मालूम हो तो रुपये वगैरह उसके पास वापस कर दिए जाए। যদি এই সমস্ত দানের টাকা কে দান করেছে তা যদি জানা থাকে, তাহলে মাজার কর্তৃপক্ষের উপর কর্তব্য হচ্ছে এ অর্থ তাদের কাছে ফিরিয়ে দেওয়া। ওয়ারনা ফোকারা পর বনিয়তে তাবাররু সদকা করে দেওয়া যায়। অন্যথায় এ মাজারের দানকৃত যে সমস্ত অর্থ সম্পদ আছে, যে সমস্ত বস্তু আছে, এগুলো গরিব দুঃখীদের মাঝে দান করে দিতে হবে। আর মসজিদ, মাদ্রাসা वगैरह में तसर्रुफ करना दुरुस्त ना होगा। মাজারে দানকৃত অর্থ এতটাই মানে জঘন্যতম যে এই মাজারে দানকৃত টাকা এগুলো মসজিদে, মাদ্রাসায় কোনো কিছুতে ব্যবহার করা বা লাগানোর কোনো সুযোগ নেই। এগুলোকে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিতে হবে। সুতরাং আশরাফুল ফাতাওয়া এবং ফতোয়ায়ে শামী এই কিতাব সমূহের আলোকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে যে মাজারের দান বাক্সে দান করা, মাজারে মান্যত করা, সেখানে টাকা পয়সা, গরু, মহিষ, ছাগল ইত্যাদি, মোমবাতি, আগরবাতি ইত্যাদি দান করা এগুলো সম্পূর্ণ হারাম। অতএব কোনো মুসলমান যেন মাজারের দান বাক্সে 1 টাকাও দান না করে। কোনো মুসলমান যেন মাজারে
কোনো কিছুই মান্যত না করে এবং কোনো অনুদান না দেয়। কারণ বর্তমান প্রচলিত যে মাজার আমাদের দেশের মাঝে রয়েছে, এগুলো ইসলামের শরীয়তের দৃষ্টিতে জঘন্যতম অন্যায়। আল্লাহ আমাদের